আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যারা দেখছেন ও শুনছেন, প্রিয় ফেসবুক, ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টিকটকের সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। সামনে 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন। আমি শুধু মনে করিয়ে দিব, ভোটের মাঠে এখন বাংলাদেশ আওয়ামী লীগ নেই, তাহলে বুঝতেই পারছেন খেলা হবে এখন বাংলাদেশ জামাত ইসলামী ও বিএনপির মধ্যে। বিএনপি বলছে তারা ফ্যামিলি কার্ড দিবে, অন্যদিকে জামাত বলছে ইনসাফ কায়েম করবে। যদিও বিএনপি জামাতের আরও অনেক প্রতিশ্রুতি আছে, তার মধ্যে ফ্যামিলি কার্ড ও ইনসাফ নিয়ে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করছি। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করলে তাদের উপকার হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না, বরং সমাজের মধ্যে ছোট মন মানসিকতা নিয়ে অসম্মানিতভাবে জীবনযাপন করতে হবে। এখন আসি বাংলাদেশ জামাত ইসলামের ইনসাফ নিয়ে। ইনসাফ অর্থাৎ কোনো বৈষম্য চলবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমোনাই, কে জাতীয় পার্টি, কে হিন্দু, কে মুসলিম, কাউকে আলাদা করা হবে না। চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ। এতদিন দেখেছি শুধু সরকারি দলের লোকজনের চাকরি হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ইনসাফ প্রতিষ্ঠায় সকল দলের সমান সুযোগ সুবিধা থাকবে। এটাই ইনসাফ। আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে বিশ্বাস করতে পারি, কারণ বিএনপি জামাত যখন সরকার গঠন করেছিল, জামাতের এমপি মন্ত্রী ছিল, যেমন মাওলানা মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রী ছিল, পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। যখন সারা দেশে দুর্নীতির সরাসরি, তার মধ্যে থেকেও নিজেদেরকে দুর্নীতির কাদামুক্ত রেখেছেন। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীকে বিশ্বাস করা যায়। বাংলাদেশে 96% মুসলমান। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা শুধু জামাতের দায়িত্ব না, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। দুঃখের বিষয় হলো, অনেক হিন্দু ভাইরাও বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করলেও অনেক মুসলমান নামের নামধারী মুসলমানরা দিন প্রতিষ্ঠার, ইনসাফ প্রতিষ্ঠায় বিরোধিতা করে। অথচ যে আল্লাহ বলেছে ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করো, সেই আল্লাহই বলেছে ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। সুতরাং দিন প্রতিষ্ঠা করা নামাজ রোজার মতোই ফরজ, আল্লাহর হুকুম। প্রিয় দেশবাসী, আসুন আমরা সবাই মিলে একসাথে দেশ গড়ার অংশীদার হই। বেকার মুক্ত, দরিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, অর্থনৈতিক মুক্তির জন্য, স্বনির্ভর কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা এবার বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব। সব দল দেখা শেষ, ইনশাল্লাহ এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। আবার ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।